মাত্র 30 টাকার কাপড় কিনুন এবং নিজের পছন্দ মতো সুন্দর সুন্দর ডিজাইনের জামা নিজের বাচ্চাকে নিজেই বানিয়ে পরান। অনেক মারাই আছেন পছন্দ মতো জামা বাচ্চাকে পরাতে চান, কিন্তু কিভাবে মাপ নেবেন বুঝতে পারেন না। তো এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম। চলো প্রথমেই দেখো, আমি এখানে এই জামাটা বানানোর জন্য এখানে লম্বা নিয়েছি 21 ইঞ্চি, এখানে দেখো চাওড়াটা নিয়েছি 23 ইঞ্চি। আমি 2 বছর বাচ্চার জন্য একটা সুন্দর ডিজাইনের জামা এখানে রেডি করছি, আর এখানে আমার দুটো কাপড়ের পার্ট আছে। তো দেখো প্রথমেই দেখো আমি এখানে চাওড়ার দিকে একদম ধার থেকে 2 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি। দেখো মিডিল থেকেও আমি 2 ইঞ্চি দূরে দাগ দিয়ে দিলাম। এরপর দেখো আবার ধার থেকে 2 ইঞ্চি দূরে দাগ দিয়ে দেখো আমি স্কেল দিয়ে এই 2 ইঞ্চি দাগটাকে এখানে ফিক্সড করে নিচ্ছি। স্কেল দিয়ে 2 ইঞ্চি দাগটা সুন্দর করে আমি এখানে টেনে দিচ্ছি। তো এরপর আমি কি করব, কাপড়টা উল্টে দেবো। কাপড়টা উল্টে দিয়ে দেখো একটু আমি এভাবে মুড়ে 1/2 ইঞ্চি মতো মুড়ে, ওই যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওই 2 ইঞ্চির কাজটা মুড়ে দেখো আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো পুরোটা আমি এইভাবেই 1/2 ইঞ্চি করে মুড়ে, তারপর 2 ইঞ্চি যে দাগ দেওয়া ছিল ওই অতটা মুড়ে আমি কিন্তু পুরোটা এইভাবে সেলাই করে নেবো। তো চলো পুরোটা আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো একদম যে মুড়ে যে সেলাই করেছি বাড়তি সুতোটা কেটে বাদ দিয়ে দিলাম। এরপর দেখো ধার থেকে আমি 1/2 ইঞ্চির থেকে একটু বেশি দূরে আমি এইভাবে দাগ দিচ্ছি। দেখো পুরোটা এইভাবে 2-3 বার আমি দাগ দিয়ে দিলাম একদম ধার থেকে। তারপর এই দাগটাকেও দেখো আমি স্কেল দিয়ে ফিক্সড করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু পুরো দাগটা টেনে নিতে হবে। এইভাবে দেখো আমি পুরোটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর দেখো আমি যেভাবে দাগ দিয়েছি ওই বরাবরও একটা আমি সোজা টানা সেলাই ধরিয়ে নেব। দেখো ওই বরাবর আমি ওই দাগ বরাবরই সোজা একটা সেলাই ধরিয়ে নিলাম। এরপর দেখো আমি এই যে দাগটা দিয়েছি এখানে দেখো এলাস্টিক দেবো। তার জন্য দেখো 9.5 ইঞ্চি লম্বা আমি এলাস্টিক নিয়েছি, এটা 1 ইঞ্চি চাওড়া আছে। তোমরা 1/2 ইঞ্চি চাওড়া এলাস্টিক কিনেও এখানটায় লাগিয়ে নিতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই বলে দেখো এই এলাস্টিকটাকেই আমি কেটে দুটো টুকরো করে নিচ্ছি। এই দুটো টুকরো আমার লাগবে। দেখো এর থেকে এবার একটা টুকরো নেবো, নিয়ে দেখো পিন দিয়ে আমি সেফটি পিনের মাধ্যমে এর ভেতরে আমি ঢুকিয়ে দেবো। দেখো ওই যে 1 ইঞ্চি দূরে আমি আবারও একটা টানা সেলাই দিয়েছি, দেখো ওই ফাঁকটার মধ্যে কিন্তু ঢুকিয়ে দিলাম। দেখো দুই পাশে আমি এভাবে বের করে নিয়েছি, দিয়ে এলাস্টিকটাকে অ্যাডজাস্ট করে দেখো দুই সাইডের মুখটা বন্ধ করে দিচ্ছি, আর এলাস্টিকটাও এর সাথে ফিক্সড করে নিচ্ছি যাতে এলাস্টিকটা সরে না যায়। দেখো দুই সাইডই আমি এভাবে সেলাই করে নিলাম। তো দেখো এই আমার একটা পাশ রেডি হলো, এইভাবে আমি দুটো পাশ রেডি করে নিয়েছি একই মাপের। এরপর দেখো আবার একটু কাপড় নিয়েছি, যার চাওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি আর লম্বাটা নিয়েছি 8 ইঞ্চি। 2 ইঞ্চি চাওড়া 8 ইঞ্চি লম্বা। দেখো এটাকেও আমি কাটিং করে নেবো। এরপর দেখো এটাকে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি, দু সাইড একটু করে মুড়ছি। দেখো 2 সুত করে মুড়ছি দু সাইড দিয়ে, কিন্তু এটা আমি সেলাই করে নিচ্ছি। দেখো পুরোটা টেনে এইভাবে আমি সেলাই করে নেব। এইভাবে আমি দুটো ফিতেই রেডি করে নেবো। দেখো দুটো ফিতে রেডি করে নিয়েছি। এরপর দেখো এই যে আমার এখানে মাপটা এখন যতটা বেরিয়েছে, এখানে মাপ দেখো যেহেতু এলাস্টিক 9.5 ইঞ্চি নিয়েছিলাম তাই 9.5 ইঞ্চি বেরিয়েছে। 9.5 ইঞ্চির হাফে একটা দাগ দিলাম, তার দু সাইডে আমি কিন্তু 2 ইঞ্চি দূরে দাগ দিলাম, মানে মিডিল করে নিলাম। মিডিল থেকে দু সাইডে 2 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি। এরপর দেখো এইভাবে আমি নেবো আর ফিতেটাকে ঠিক এইভাবে বসাবো। দেখো এইভাবে দুটো ফিতেই এভাবে আমি বসিয়ে নেবো, দু সাইডে দুটো ফিতে বসিয়ে নেবো। তো দেখো এইভাবে আমি ফিতেটা বসিয়ে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কি ধরনের ভিডিও পেতে চাও তাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো দেখো এক সাইডের ফিতে আমি বসিয়ে ফেলেছি, অপর সাইডেও দেখো একইভাবে আমি কিন্তু ফিতে বসিয়ে দেবো। এটা 2 বছরের বাচ্চার জন্য এই মেজারমেন্টের জামাটা বানানো হচ্ছে। 1.5 থেকে 2 বছরের বাচ্চা এই জামাটা পরতে পারবে। তো এরপর দেখো এটাকে এভাবে পাট করে নিলাম, আর দেখো দুই সাইডে আমি কিন্তু এই যে খোলা অংশটা আছে এটা কিন্তু সমান করে ধরে আমি জুড়ে নেব। তো দেখো দুই সাইডই আমি জুড়ে নিচ্ছি।
এইভাবে টানা সেলাই অপর সাইডেও আমি কিন্তু করে নেব। দেখো দুই সাইডে আমি করে নিচ্ছি। এরপর যে নিচের যে ঘেরটা আছে এই ঘেরটা এইভাবে কিন্তু সরু করে দোপাট করে কিন্তু মুড়ে নিতে হবে, মুড়ে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলেই কিন্তু আমার সুন্দর এই জামাটা, বেবি ড্রেসটা রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। আর দেখো তোমরা তোমাদের বাচ্চাকে এই ধরনের সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে পরাও। আরও কী ধরনের বাচ্চার ড্রেসের ছবি তোমরা কিন্তু দিতে পারো, যার ভিডিও তোমরা দেখতে চাও। আমি তোমাদের